এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। সো আজকে হচ্ছে বিকেলবেলা নাস্তা একটা আইটেম করব, সেটা হচ্ছে আমাদের গ্রামের এই যে চাল নিয়ে আসছি। তো এই চাল দিয়ে হচ্ছে চাল ভেজে গুঁড়ো করে তারপরে চিনি নারকেল দিয়ে মানে একটা মতো বানানো হয়, কি বল, তো ছাতু বানানো হয়। তো বাসায় যেহেতু নেই, নারকেল নাই, তো আপাতত এখন চিনি দিয়েই বানাবো। তো দেখি কেমন হয়, তারপরে নেক্সট টাইম দেখবো যে নারকেল দিয়ে কেমন হয়। তো এখন আজকে একটু ট্রাই করি এমনিতে। তো চালগুলো এখন লবণ আর পানি দিয়ে মেখে নিব, তারপরে হচ্ছে ভেজে নিব। লবণ আর হচ্ছে পানি দিয়ে সুন্দর মতো মিক্সিং করে ভেজে মাখিয়ে নিলাম। আমাদের বরিশালে এটাকে হচ্ছে ছাতু বলে, যেটা চাল ভেজে গুঁড়ো করে তারপরে হচ্ছে চিনি বা গুড় তার সাথে হচ্ছে নারকেল দিয়ে সুন্দর মতো মিক্সিং করে তারপরে খায়। তো সেটাই আজকে বানাবো, কিন্তু ব্যাড লাক, আজকে হচ্ছে নারকেলটা বাসায় নেই। চুলা জ্বালাইতেছি, চুলা জ্বালিয়ে তারপরে হচ্ছে এটা ভেজে নেব। চালগুলো ভেজে নেব, বেশ গরম হলে তারপরে দিব। বিকেলবেলা কিছু একটা নিজের হাতে বানিয়ে খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু এই গ্রাম থেকে চালগুলো নিয়ে আসছিলাম, তো ভাবলাম যেগুলো দিয়ে, এগুলো তো মোটা চাল, এগুলো দিয়ে আর কী করবো, তার জন্য হচ্ছে এখন এটাই করি। আমার কাজ না থাকলে এরকম মানে একটা করতেই থাকি, ভালো লাগে এগুলো নিজে নিজে করতে। জামনি, কী করো তুমি মাম্মা? আমাদের জামনি হচ্ছে একটু অনেক অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়া একটু সুস্থ হয়েছে মোটামুটি। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এই যে তাওয়াটা গরম হয়ে গেছে, এখন কিছু একটা চাল দিয়ে দেবো, অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর এটার মধ্যে হচ্ছে দিলে, নারিকেল দিলে সবচাইতে বেশি ভালো লাগে। গ্রামে খুব কম যাওয়া হয়, তো ভাবছি যে এবার যাব, এবার গেলে অনেক কিছু নিয়ে আসবো গ্রাম থেকে। কত সুন্দর চালগুলো ফুটতেছে। তো গাইস, এই যে চালগুলো ভেজে নিচ্ছি, আর দেখেন কত সুন্দর হয়েছে চাল। হ্যাঁ, পুরা মুড়ির মতো ফুটে গেছে, কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে এক একটা কত বড় বড় হয়েছে। তো এগুলোকে এখন পাটায় সুন্দর করে গুঁড়ো করে নিব। গরম একদম চুলা থেকে নামাইয়ে গুঁড়ি করে নিতেছি, নাহলে ঠান্ডা হলে আবার গুঁড়ো হইতেছে, মানে তার জন্য গরম গরম একদম গুঁড়ো করে দিতেছি পাটায় বেটে। এটা লাগে নারিকেলটা করে নিতে। পাশাপাশি ইনকাম করতে থাকেন না। সবগুলা গুঁড়ো করে নিছি, এখন হচ্ছে উঠাই নিব। তো উঠাই নিতেছি, এরপরে সুন্দর মতো চিনি মিক্স করে তারপরে খাবো। আমার ইচ্ছা করতেছে নারিকেলটা কুড়াইয়া তারপরে এটার ভিতরে দিতে, কিন্তু ব্যাড লাক, এখন এই মুহূর্তে বাসায় নারিকেল নেই, যা আছে তাই দিয়ে খাই, আর কি করবো।
গাইস এই যে এরকম করে আমি বানিয়ে নিয়েছি, এগুলো খেতে খুবই ভালো লাগে, খুবই মজাদার। তো সন্ধ্যাবেলা আমি আর আমার জামাই মিলে এগুলো খাবো এখন, তার সঙ্গে এরকম করে নিচ্ছি। এটার ভিতরে নারকেল দিলে আরও বেশি ভালো লাগে।